আমরা অনেকে শহরে থাকি, গ্রামে আমাদের আত্মীয়স্বজন আছে। বিশেষ করে এখন একটা সিজন যাচ্ছে, আমরা অনেকে জাকাত দেই, এরপরে সামনে ফেতরা দেই। আমাদের গরিব আত্মীয়স্বজন আছে, সবাই যে বড়লোক তা না। প্রতিবেশী আছে অনেক গরিব, আমরা আসলে তাদের ব্যাপারে কি করতে পারি, কতটুকু হেল্প করতে পারি? এই জায়গাটায় আমাদের সর্বোচ্চ হেল্প করতে হবে। এটা হলো নৈতিক দায়িত্ব। একটা হলো যে আমাদের নিজের অর্থ থেকেই তো তাদেরকে সহযোগিতা করতে হবে। আরেকটা হলো যেহেতু আমরা এই সময়টায় এই জাকাত ফেতরার টাকাগুলি দিয়ে থাকি, সেই জন্য যাদেরকে দিলে জাকাতের এমন অবস্থায় নিয়ে যাওয়া যেন তার জন্য জাকাত খাওয়া আগামী বছর না লাগে। না যাদের লাগে। সামর্থ্যবান এমন আছে, সামর্থ্য আছে যে আমরা আমাদের নিকটাত্মীয়দেরকে বেছে বেছে ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া। আমরা এটা সমাজে দেখি যে কারো যদি ধনী কোনো এই আত্মীয় থাকে বা তার স্ট্যাটাস যদি সমাজে অনেক হাই থাকে এবং তার কাছের আত্মীয়গুলো যদি একটু গরিব অবস্থায় থাকে, তারা কিন্তু তার মর্যাদা নিয়ে এই সমাজে চলতে চায়। সমাজে চলতে গিয়ে তারা কারো কাছে হাতও পাততে পারে না, কারো কাছ থেকে কিছু চাইতেও পারে না। তখন সেই ধনী এবং ইস্টাবলিশড যে আত্মীয় স্বজন আছেন তাদের উপর দায়িত্ব হয় যে তাকে সহযোগিতা করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একেবারে স্পষ্ট একটি হাদিস, সেটা হলো লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে। তা আমরা জি। ঈদের মধ্যে খুব ভালো জামা কাপড় পরবো, ভালো জিনিস পরবো, ভালো খাবার খাবো, আর আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন খারাপ অভুক্ত কিছু খাবে, থাকবে, অভুক্ত এটা হতে থাকবে, পারে না। জি, এটা আপনাদের কখনো হতে উভয়কে পারে না। অনেক ধন্যবাদ। অনেক চমৎকার কথা বলেছেন প্রিয় দর্শক। আমরা যদি শেষ হাদিসটা তিনি আমাদের আজহারী সাহেব যেটা বললেন, এটা যদি দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি ওই ব্যক্তি মোমেন নয় যে সে তার নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে না। অর্থাৎ আপনি নিজের জন্য এটা পছন্দ করেন যে আপনি যদি দুঃখ কষ্টে থাকেন তাহলে অপর মানুষ আমাকে সহযোগিতা করুক। আপনি এটা পছন্দ করেন যে কেউ আপনার ইজ্জত নষ্ট না করুক, আপনার সম্পদ নষ্ট না করুক, আপনার ক্ষতি কেউ না করুক, এটা আপনি চান। সুতরাং আপনারও সেটা চিন্তা করা দরকার যে আমার দ্বারা যে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার প্রতিবেশী যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার আত্মীয় স্বজন যেখানে আছে সেটা তাদেরকে আমরা দেখব। অনেকে আমরা মনে করি এটা একটা ভুল মাসআলা আছে যে জাকাত দেওয়ার সময় বলে দিতে হবে যে এটা জাকাতের টাকা না, এটা বলবেন না। বলাটাই আরও নিকৃষ্ট একটি কাজ, বলবেন না। আপনি জাকাত দিবেন, আত্মীয় স্বজনের মধ্যে জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাবেন, কারণ এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে আর একটা জাকাতের সওয়াব পাচ্ছেন। সুতরাং এটা দিবেন। যারা জাকাত প্রাপ্ত পাওয়ার মতো আছে, অবস্থা আছে, তাদেরকে অবশ্যই জাকাত দেবেন। আল্লাহ পাক আমাদেরকে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন।